পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল বিক্ষোভ। এলাকায় ট্যাপ কল বসানো হলেও নিয়মিত পানীয় জল না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো সত্ত্বেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাহাড়ি এলাকার চালসা পিডব্লিউডি এলাকায়। উক্ত এলাকায় প্রায় 80টি পরিবারের বসবাস। বুধবার সকাল 8টা নাগাদ পানীয় জলের দাবিতে চালসা মেটিলি রাজ্য সড়কের পিডব্লিউডি অংশে অবরোধ শুরু করেন বাসিন্দারা। অবরোধের জেরে সড়কের দুপাশে বহু যানবাহন আটকে পড়ে। শিশু থেকে বৃদ্ধ সবাই বালতি ও কলস হাতে নিয়ে রাস্তায় নেমে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে মেটিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 2 ঘন্টা পর সকাল 10টা নাগাদ মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ ও মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এলাকার বাসিন্দারা জানান, বহুবার পানীয় জলের সমস্যার কথা জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা আন্দোলনে নামেন। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। ब्यूरो रिपोर्ट আমাদের টিভি। आज हामी यहाँ पानीको लागि बसेको छु। हाम्रो चाहिँ यहाँ एकदमै पानी छैन, पिउने पानी धरि छैन। हामीलाई सब जग्गामा घर घर जल के अरे नल के खोलेको छ, तर हामीलाई यहाँ एकदमै पानी छैन। हामीलाई पिउने पानी धरि छैन। यहाँनिर हामी जन्मेको अहिले 36 वर्ष भयो। अहिलेसम्म हामी त 36 वर्ष भयो, अझै बुढी बुढी मान्छेहरू हेर्नुहोस्, तपाईँहरू देख्न सक्नुहुन्छ। अहिलेसम्म हामीलाई पानीको एकदम व्यवस्थै छैन। पिएचईको पानी भन्यो, खोइ अरू जग्गाले सबले पाइरहेको छ, तर हामीले पाएको छैन अहिलेसम्म। हामी चाहिँ कति दिन पानीको एउटा कल छ, एउटा घर छ, हाम्रो 80वटा जस्तो घर छ। त्यो 80वटा घर एक घन्टा लाइन लागेर हामीले 1 घैला पानी लिनुपर्छ। पाइपलाइन नहीं बैठा गया है, पाइपलाइन बिठाया है, पानी तो आता नहीं है। पानी त हाम्रो आउँदै आउँदैन। या पंचायत ऑफिस में जाना है था? बहुत बार जनायो हामीले, तर हाम्रो यहाँ कसैले एक्सनै लिँदैन। किन हामी चाहिँ पानी बेगर बस्नु? हामी खाने पानी धरि किनेर खानु। हामी रेलवेलाई 100 रुपियाँ 200 रुपियाँ दिएर पानी माग्छौँ, खान्छौँ। त्यो पानी रोज हाम्रो पानीको टेन्सन। बिहान उठ्यो पानी बोक्यो, 12 बजी भयो खाना पकाउने पानी खोज्नुपर्छ। हामीलाई कहाँबाट लिनु हामी पानी? नानीहरू राम्ररी पढ्नु पाउँदैन। जहाँ नानी पानी भर, हामी यसरी भन्नुपर्छ। हामीले नानी पानी भर, बोतलमा पानी भर, नानीहरू पढ्नु पाउँदैन। यो पानीको लागि हाम्रो नानीहरूको पनि भविष्य बिग्रिँदैछ। कलमा 2 घन्टा हामी नानीहरूलाई उभ्याउँछौँ, कहिले स्कुल जानु ढिलो हुन्छ। यो पानीको लागि पानी एकदम हामीलाई चाहियो। जबसम्म पानी पाउँदैनौँ हामी यहाँबाट हट्ने छैनौँ। अभी भी कोई आया है आप लोग से बात करने के लिए? कोई आएको छैन अहिलेसम्म। अभी तक कोई नहीं आया है हम लोग का यहाँ पे। अभी तक कोई नहीं आया है हम लोग को, लेकिन पानी चाहिए जैसे भी करके। जो हालत में भी पीएचई बिठाया है, सब जगह में पानी है। हम लोग का यहाँ चाहिँ क्यों नहीं है? আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া 3 নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে। তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।